উচ্চ সুদ হার, ব্যাংকিং খাতের দুর্বলতা, সর্বোপরি রাজনৈতিক অস্থিরতায় দেশে নতুন বিনিয়োগ হচ্ছে না, ফলে কর্মসংস্থানও হচ্ছে না। পাশাপাশি জ্বালানি সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া 20% শুল্ক আরোপ বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ বলছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি রাজধানীতে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান দেশে ছদ্মবেশী বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেন। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার অভাবে এমনটা হচ্ছে বলেও মনে করেন তিনি। ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে। আপনি তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। উদ্যোক্তারাও মনে করেন উচ্চ ব্যাংক সুদ হার সহ নানা সীমাবদ্ধতায় বিনিয়োগ বাড়ছে না। ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যেটা দরকার, আগে তো মেশিনটা আনতে হবে, র মেটেরিয়ালসটা আনতে হবে। তা আপনার মেশিনটাই তো আসতেছে না। যদি ফ্যাক্টরি করি তাহলে না আমার মেশিন লাগবে। আমি তো ফ্যাক্টরিতে হাত দিচ্ছি না, বিদেশিও দিচ্ছে না, দেশীয়রাও হাত দিচ্ছে না। ইন্ডাস্ট্রিতে যখন 15% 17% আপনি যদি কস্ট অফ ক্যাপিটাল হয়, এটা আপনার একটা দীর্ঘমেয়াদী শিল্পের জন্য, বড় শিল্পের জন্য এটা ভায়াবল হয় না। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া 35% শুল্কারোপ থেকে কমিয়ে 20% করা হলেও তার দায় নিলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ডিউটি বা ট্যারিফের জায়গাগুলোতে তারা কতটুকু দায় দায়িত্ব নেবেন তাদের পর্যায়ে এটা নিয়ে নেগোশিয়েট করা দরকার, এবং তাদের কনজিউমার যারা, তারা সেই জায়গাটুকু কতটুকু কনজিউমার পাস অন করবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আমাদের কি তাদের আসলে বাণিজ্য বা সহযোগিতা করা দরকার ছিল, শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার কথা ছিল, তা না হয়ে উল্টো আমরা তাদেরকে উন্নত দেশকে দিচ্ছি, যেটা আসলে প্রকারান্তরে এই ধরনের দেশগুলোর জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হবে দীর্ঘমেয়াদে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাড়াতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।